ত্রিপুরা পাম্প অপারেটর সঙ্গে সাংগঠনিক বৈঠক যোগ দিয়ে রাজ্যের বিরোধী দল সিপিএম এর বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যসভা সংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, একটা সময় ছিল দলীয় নেতাকর্মীরা সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করত আর সাধারণ মানুষদের নিয়ে রাজনীতি করত, কিন্তু এখন সেই সুযোগটা নেই। সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সরকারি সুযোগ সুবিধা নিয়ে কোনো দলবাজি হচ্ছে না। বিজেপি সরকারের মূলমন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। তিনি বলেন, পাম্প অপারেটরদের অনেক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি নিয়ে আলোচনা চলছে। তাদের দাবি, এই সমস্যাগুলি অবশ্যই সরকার বিবেচনা করবে। তিনি এই ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান এবং দাবিগুলি পূরণ করার চেষ্টা করবেন বলে পাম্প অপারেটরদের আশ্বস্ত করেন। এদিন বিরোধী দলের সমালোচনা করে রাজীব বাবু বলেন, দীর্ঘ 25 বছর ধরে আমরা বামেদের স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। তিনি বলেন, এই স্লোগান পরিবর্তন হয়েছে বিজেপির শাসনে। এই সরকারের মূলমন্ত্র সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ। রাজ্য কেন্দ্র সরকার এই নীতিতে চলছে। তিনি এদিন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরেন। বিশ্বাস করি যে আমাদের যে মূল মন্ত্র, কারণ দীর্ঘ টানা 25 বছরের যে একটা স্লোগান আমরা শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, এই স্লোগান আমরা পরিবর্তন করেছি। এই পরিবর্তিত স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আর সবকা বিশ্বাস নিয়ে আমাদের এই ভারতীয় জনতা পার্টি সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারই হোক আর রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বেই হোক, সেই সরকার পরিচালিত হচ্ছে। আমাদের এই আমরা মন্ত্র কোনোদিন আমরা পরিবর্তন করতে চাই না। বন্ধুগণ, আজকে আমাদের সরকার বিভিন্ন দিক থেকে, চাহে গরিব হোক, কৃষক হোক, মহিলা হোক, যুবক হোক, তাদের জন্য আমাদের সরকার সে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের এই সমাজকে পরিচালনার দায়িত্ব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিকভাবে পালন করছেন। আজকে দিকে দিকে আমাদের জনজাতি অংশের মানুষ যারা রয়েছেন, জনজাতি এলাকায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলছেন যে আমাদের এই রাজ্যে জনজাতি বিকাশের মাধ্যমে আমাদের রাজ্যের উন্নয়ন সম্ভব। আর সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন জনজাতি এলাকায় যাতে আমাদের পানীয় জল, শিক্ষা, রাস্তাঘাট সমস্ত কিছু পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে আমাদের সরকার সেখানে কাজ করছে। বন্ধু, কাজেই কোনো কনফিউশন তৈরি নয়। আজকে অনেকেই মনে করছেন যে আমরা দেখেছি যে আত্মবিশ্বাসের অভাব তৈরি করছে দিকে দিকে বিভিন্ন ভাবে, যে এই সংগঠনকে কালিমালিপ্ত করা, এই সংগঠনকে মানে একটা দুর্বল করা প্রয়াস আমি দেখতে পাচ্ছি। বিশ্বাস রাখেন যে আমরা কোন রকম ওই যারা মেকি, যারা লোক দেখানো, ভাব দেখানো, ওই সংগঠন আমরা চাই, ওই সংগঠন আমরা করি না। মানুষের ভরসা, মানুষের আত্মবিশ্বাস এবং মানুষের পাশে দাঁড়ানো, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমরা কোন রকম চাঁদাবাজি, আমি শুনেছি যে আজকে এই সম্মেলনের জন্য কোনো টাকা দেওয়া হয়, চাঁদা নেওয়া হয়, শুধু যারা এই হলপাড়া এবং এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তার জন্য পরিচালনার জন্য হয়তো সামান্য একটা কিছু নেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে এই ভাওতাবাজি করে, চাঁদাবাজি করে এই সংগঠন কোনোদিনও ঠিক রাখা যায় না। এই সংগঠন খানিকের হয়, আবার কদিন পরে সব তছনছ হয়ে যায়। কাজে আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠন শক্তিশালী সংগঠন, এটাকে কালিমালিপ্ত করার জন্য যে প্রয়াস, সেই প্রয়াস কোনোদিনও সাকসেস হবে। আজকে বিহার আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয়। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেখিয়ে দিয়েছে যে বিকশিত সংকল্প যাত্রায় দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। আজকে বিহারের নির্বাচন আমরা কোনোদিনও ভাবতে পারিনি আজকে আমাদের সরকার হবে, সেটা আত্মবিশ্বাস ছিল, কিন্তু এত সিট নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে, এটা আমার কাছে গর্বের বিষয়। এখন বিরোধীদের টনক লড়েছে, এখন অনেকে পাগলের মতো বলছেন যে বিহার দিয়ে পতনের, বিজেপির পতন শুরু হবে। আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই, এই বিহার দিয়ে 2024-এ দিল্লি, 2025-এ বিহার আর 2026-এ বাংলা বিজয় করবে ভারতীয় জনতা পার্টি সরকার। সেই বিষয়ে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। আর অনেকের চোখে সস্যাবল দেখছেন, এখন বলছেন যে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছেন। লজ্জা লাগে না? লজ্জা নেই যে আপনাদের প্রায়
সংগঠনের কিছু নয়, মানুষ যেভাবে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, ত্রিপুরা রাজ্য থেকে মুছে ফেলে দিয়েছে, পশ্চিমবাংলা থেকে মুছে ফেলে দিয়েছে, সারা ভারতবর্ষ থেকে আপনাদেরকে মুছে দেওয়া হচ্ছে, আর আপনারা এখন নির্বাচন কমিশনের উপর দোষ দিয়ে আপনারা মানে তড়িপার হওয়ার চেষ্টা করছেন। লাভ হবে না, মানুষ আপনাদের কথা শুনে না। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ সভাপতি বীরেন্দ্র দাস, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, উপদেষ্টা কমল দেব সহ অন্যান্যরা।